অযোগ্যকে দায়িত্ব দিলে দুইটা কুফল ভোগ করতে হয়। এক নাম্বার, যে কাজের দায়িত্ব দিল ওই কাজটাকে 12টা বাজায় ছাড়বে। 2 নাম্বার, কেউ যদি তার বিরোধিতা করে তাদের উপরে জুলুম অত্যাচার করবে। দেখেন নবীজির হাদিস মিলে কিনা। অযোগ্য প্রধানমন্ত্রী হওয়ার কারণে বাংলাদেশের 12টা বাজায় ছাড়ছে, আর যখন তার বিরোধিতা কেউ করছে তাদের উপরে জুলুম অত্যাচার করেছে। কিয়ামতের যত ছোট আলামত আছে এর মধ্যে একটি আলামত হলো অযোগ্যকে দায়িত্ব দেওয়া হবে। কিয়ামতের ছোট ছোট আলামতগুলোর মধ্যে একটা আলামত কি? অযোগ্যকে দায়িত্ব দেওয়া হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যখন অযোগ্যকে দায়িত্ব দেওয়া হবে, অযোগ্য জুড়ে দায়িত্ব নেক অথবা সমাজের মানুষে তাকে দেখ, আল্লাহর নবী বলেন অযোগ্যরা যখন সমাজের দায়িত্ব গ্রহণ করে নেবে, দেশের দায়িত্ব তাদের কাছে চলে যাবে, বুঝা নিও এটা কিয়ামতের ছোট আলামতগুলোর একটা আলামত। বর্তমানে যারা একেবারে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত দায়িত্ব পালন করতেছে সবাই যোগ্য না অযোগ্য আছে? অযোগ্য আছে। সারা পৃথিবীতে যারা প্রধানমন্ত্রী আছে অধিকাংশ অযোগ্য, মন্ত্রী অযোগ্য, এমপি অযোগ্য, চেয়ারম্যান অযোগ্য, মেম্বার অযোগ্য, সমাজের কর্তা অযোগ্য, ইমাম অযোগ্য, মুয়াজ্জিন অযোগ্য, শিক্ষক অযোগ্য, পীর অযোগ্য। প্রত্যেকটা সেক্টরে অযোগ্যরা দায়িত্ব গ্রহণ করে ফেলতেছে। অযোগ্যরা যখন দায়িত্ব গ্রহণ করবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের আলামতের এটা একটা ছোট আলামত। এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরেন এক মসজিদে ইমাম নিবে, যদি কোনো মসজিদে ইমাম নেয় তার যোগ্যতার দরকার আছে না? যোগ্যতার দরকার আছে। এক নাম্বার, ইমাম যদি নিতে হয় ইমাম সাহেব পাক না পাকের মাসালা জানতে হবে। উযুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, তায়াম্মুমের ফরজ কয়টি। 2 নাম্বার, যিনি ইমাম হবেন নামাজের মাসআলা মাসাইল জানতে হবে। নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, নামাজ ভঙ্গের কারণ কি কি। 3 নাম্বার, কোরআন শুদ্ধ হতে হবে। এবার যদি কোনো মসজিদে এমন একজন ইমাম নিয়োগ দেয় যে ইমাম ফাক না ফাকের মাসালা জানে না, নামাজের মাসালাও জানে না, কোরআন শুদ্ধ না, এমন লোককে যদি ইমাম বানায় তাহলে 2টা ক্ষতি হবে। 1 নাম্বার, যে কাজের দায়িত্ব দেওয়া হলো ওই কাজটাকে নষ্ট করে দিবে। 2 নাম্বার, দায়িত্বে বসার পরে তার বিরোধিতা করলে তাদের উপরে জুলুম অত্যাচার করবে। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন যোগ্য ছিলেন না অযোগ্য ছিলেন? অযোগ্য। অযোগ্যকে দায়িত্ব দিলে 2টা কুফল ভোগ করতে হয়। 1 নাম্বার, যে কাজের দায়িত্ব দিল ওই কাজটাকে 12টা বাজায় ছাড়বে। 2 নাম্বার, কেউ যদি তার বিরোধিতা করে তাদের উপরে জুলুম অত্যাচার করবে। দেখেন নবীজির হাদিস মিলে কিনা। অযোগ্য প্রধানমন্ত্রী হওয়ার কারণে বাংলাদেশের 12টা বাজায় ছাড়ছে, আর যখন তার বিরোধিতা কেউ করছে তাদের উপরে জুলুম অত্যাচার করেছে। অযোগ্যকে দায়িত্ব দিলে 2টি কুফল ভোগ করতে হয়। 1 নাম্বার, যে কাজের দায়িত্ব দেওয়া হলো ওই কাজের 12টা বাজিয়ে ছাড়ে। 2 নাম্বার হলো কেউ যদি তার বিরোধিতা করে তাদের উপরে জুলুম অত্যাচার করে। ধরেন ইউনিয়নের চেয়ারম্যান যদি অযোগ্য হয় তাহলে 1 নাম্বার, ইউনিয়নের 12টা বাজায় ছাড়বে। 2 নাম্বার, যদি তার বিরুদ্ধে কেউ মুখ খুলে তার উপরে জুলুম অত্যাচার করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন অযোগ্যরা যখন দায়িত্ব গ্রহণ করবে সমাজের কর্তা হবে, অযোগ্যরা যখন সমাজের কর্তা হবে তখন বুঝা নিও কিয়ামতের আলামতগুলোর মধ্যে এটা একটা ছোট আলামত।